ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা মনে করি মানুষ মরে গেলেই বেনে দোয়া করে, তাই মনে করি না? কিন্তু আসলে না, আল্লাহ কয় তুমি যখনই বিপদে পড়বা তখনই বলো, তুমি আল্লাহর কাছে বলো কলু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমার ভাইরা দেখেন, আজকে পাসপোর্ট অফিসে গেলে হজ করবার যাবেন 500 টাকা ঘুষ দেওয়া লাগে। যারা বানাচ্ছেন তারা কোন কথা ঠিক বললাম না ব্যাঠিক বললাম? পবিত্র কাজে গেলে ঘুষ দেওয়া লাগে। অনেক মুআল্লিম হজের টাকা নিয়ে পালে যায়, আছে না নাই? কথা কয় না? তাহলে কি কলু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ভাই চেহারা দেখে মানুষ চেনা যায় না, মানুষ চেনা সবচেয়ে বড় কঠিন কাজ। কথা বল ঠিক কি না? আমার বাবারা, আমার ভাইয়ারা, এ বন্ধুগণ, লম্বা আমি করবো না রে বাবা। সোনার ভাইয়া আমার দিকে নজর দিবেন। আমি আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন থেকে একটা আয়াত তুলেছি। এই আয়াতের উপরে সুন্দর করে একটা অল্প সময় আলোচনা করে আপনাদেরকে বাড়িতে পাঠিয়ে দেব। আল্লাহ বললেন, নবী গো, কেউ যদি দুনিয়া থেকে আবার জান্নাতে যেতে চায়, কেউ যদি দুনিয়া থেকে আবার জান্নাতে আসতে চায় গো নবী, আমি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলাম, ওই মানুষটা যেন কোরআনের সাথে আত্মসমর্পণ করে, ওই মানুষটা যেন কোরআন ধরে নেয়, আমি আল্লাহ তাকে জান্নাত দিয়ে ধন্য করে দেব। আমার বাবারিরা রে, কোরআন কি করে আপনাকে জান্নাতে নিয়ে যাবে, কি করে একটা মানুষকে হেদায়েত দিবে? আমার মাথায় আপনাদেরকে দেখে কাজ করে ওয়াজটা ধরে গেল রে বাবা। এ ভাইরা, ওয়াজ আল্লাহ প্রদত্ত, কোথায় কোন কথা বলতে হবে আমার আল্লাহ ছাড়া কিন্তু কেউ জানে না বাবা। আমার আল্লাহ আমার মাথায় কথাটা ধরে দিল। অনেক কথা আমার মাথার মধ্যে গিনগিন করতেছে, কিন্তু আজকে সাধারণভাবে একটা কথা বলে দিয়ে যায়, বিবেকটা লাগাবেন রে বাবা। আমার নবী দুনিয়ায় নাই, নবী আমার দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। একটু জোরে জোরে বলেন আল্লাহু আকবার। গোটা মক্কা মদিনায় কান্নার রোল পড়ে গেছে। এমন কোন জায়গা নাই যেখানে মানুষ শান্তিতে আছে। আব্দুল্লাহর বেটা মোহাম্মদ দেয় নাই। যারা নবীকে ভালোবাসেন বাবা, বিবেকটা খুলে চোখের একটা ফোঁটা পানি ফেলার জন্য ওয়াজটা শুনবেন বাবা। একটা ফোঁটা যদি চোখের পানি পড়ে যায়, আমার আল্লাহ কিয়ামতের ময়দানে এই চোখের পানির ওসিলায় জান্নাত দিতে পারে কিনা? বাবাজিরা রে, নবী নাই, গোটা মক্কা মদিনার বুকে যখন রোল পড়ে গেল, নবী নাই, নবী নাই, নবী নাই। আবু বকর কান্দে, ওমর কান্দে, ওসমান কান্দে, আলী কান্দে, হযরত বিল্লাল কান্দে। এত কান্না কান্দে। বিল্লাল তো দৌড়ে দৌড়ে গিয়ে মাটির সাথে আছাড় খায়ার পরে বিল্লাল কয়, নবী গো, আপনি নাই, আপনি কোথায় চলে গেলেন? আপনি কার কাছে আমাকে রেখে গেলেন? এ বাবাজি, আমার দিকে লক্ষ্য করেন। এইবার হযরত বিল্লাল অনেক দিন পর কিতাবের মধ্যে আসছে। আমি বেশি লম্বা করতে চাচ্ছি না, আপনাদের জানা কথা রে বাবা। তিনটা দিন পর মক্কা মদিনায় 3 দিন কোনো নামাজ ছিল না। সবাই অজ্ঞান ছিল, বেহুঁশ হয়ে ছিল, কারণ এই নবী ছিল রাহমাতাল লিল আলামিন। এ বাবারা, আমার নবী দুনিয়ায় নাই। 3 দিন পরে নামাজ হবে, কিন্তু নামাজের ইমামতি করবে কে? সাহাবীদের লিস্ট অনুসারে ইমামতি করার দায়িত্ব যিনার, তিনি হলেন হযরতে আবু বকর, নবীজির শ্বশুর। জোরে কোন সুবহানাল্লাহ। আবু বকর ইমামতি করবে। নামাজের আজান হয়ে গেল। আজানের পরে সাহাবীরা সবাই উপস্থিত, কিন্তু আবু বকর আসে না। ওমরও লক্ষ্য করে দেখে কি ব্যাপার, আবু বকর আসে না। ওসমান লক্ষ্য করে দেখে আবু বকর আসে না। সবাই চিন্তায় পড়ে গেল, কারণ নামাজের সময় শেষ হয়ে যায়। নামাজের সময় শেষ হলে তো ইমাম না আসলে নামাজ হবে না, কারণ ইমামকে ফলো করা মুসলমানের জন্য বলেন তো কত বড় গুরুত্ব। যে আমির মানে না, সে মুসলমান হতে পারে না, কারণ আমির যাহা বলবে মুসলমানও তাই করবে কিনা। কিন্তু আমাদের এলাকায় কি হয়, যখন নামাজের আজান দিবে, কিছু কিছু লোক দেখবেন নামাজি ইমাম না আলেই ভালো, আছে না নাই? ইমামের 5 মিনিট আসতে লেট হয়েছে, ওই দৌড়ে গিয়া ওযু করে আল্লাহু আকবার, মানে ইমাম দেন চান্স পায় না, আছে না নাই? কথা কয় না কেন আমার ভাইরা?
কিন্তু আবু বকর, ওমর, ওসমান, আলী যেখানে আছে, আবু বকরও যেমন, ওমরও তেমন, ওসমানও যেমন, আলীও তেমন। কারো চরিত্র কারো কাছে কম না। সবার অ্যাক্টিভিটিস, সবার ক্ষমতা, সবার দক্ষতা, সবার সার্টিফিকেট এক, কিন্তু বয়সের তারতম্যে যেখানে আবু বকর আছে সেখানে ওমরের ইমামতি করা যায়। এইটা হলো শিক্ষা। কিন্তু আমাদের ইমাম হচ্ছে কে পিসি পিসি গুলা, কথা কয় না কে? এই কথা বলেন ঠিকই না? আপনাদের এলাকার সব ঠিক আছে, কিন্তু বিশেষ করে দেখবেন আমি যে কথাগুলো বলবো সব যৌক্তিক, একটা মিথ্যা কথা না, মিলে দিব আপনাদেরকে। বিশেষ করে সব জায়গায় দেখবেন এক এলাকায় 5টা হুজুর থাকলে এই 5 হুজুরের একটাও ইমামতি করা পারে না। কবেন কেন? এই ইমাম আরেক ইমামের পিছনে নামাজ পড়বার চায় না, কি আছে না নাই? এক ইমাম নামাজ পড়ালে আরেক ইমাম এসে মিশে হাত ধোয়, ওযু করায়, মানে ওই নামাজ পড়াছে আর নামাজ পড়বে না 5টা নিয়ে। দেখেন 5 ইমাম মিলে এলাকার লোকজন বৈঠক করে কছে তোরকে 5টা নিয়ে আমরা কেউ নামাজ পড়বো না, তুর্ককে পড়া লাগবে না। আমাদের মুয়াজ্জিম আছে, আল্লাহু আকবার করতে আব্বাহু আকবার কয়, ওর পিছনে তুর্ক নামাজ পড়া লাগবে। কথা কোন ঠিকই না? জোরে বলেন ঠিকই না? আমাদের মুয়াজ্জিম গুলাও তো বাবা বেতন যেহেতু কম, স্টাইল মারা মুয়াজ্জিম, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ আছে না নাই? আমি চিন্তা করি আল্লাহ যদি রহমানুর রহিম নাম না নিত, খোদার কসম মনে হয় সূর্য উঠতো না। কথা কয় না কেন? জোরে বলেন না কেন? আজান গুলোও দেয় বাপরে বাপ। আবার দেখবেন কিছু কিছু মতে, আমি কি গীবত করতেছি, কিছু কিছু মুয়াজ্জিম আছে এরা কি করে, বেতন কম, সেক্রেটারি সভাপতি কয় হুজুর আপনি না আগে আসে আজান দেওয়া পারেন না, মসজিদ গুলা ভালো করে না, দেখবেন ঝাড় দুধ দিবেন, কাকে থুলে থৌ, না থুলে না থৌ। পাতারত কাজ করে, আজানের সময় হলে দৌড়ে এসে পুকুরত নামে কোন রকম গাও দিয়ে দেয়, আজান দেয়। আছে না? কথা বলেন আছে না নাই? আমার ভাইরা, এই জন্য হযরত ওমর এখানে একটা শিক্ষা দিয়ে গেল যে যতই আমরা বেশি জানি না কেন, যেখানে আবু বকরের মতো লোক আছে সেখানে আমাদের ইমামতি করা যায়। কথা বলে বোঝা যায়? আর হযরত আবু বকর আসে না, ওমর আসে না, ওসমান এখন বারবার চিন্তায় পড়ে গেল। একটু পরে দেখতেছে ঘড়ির দিকে তাকায়, নামাজের সময় পার হয়ে যায়, আসে না। এমন টাইমে আবু বকর আস্তে আস্তে বাড়ি থেকে বের হয়ে হেলে ধুলে আসতেছে। আল্লাহ পাক সোনার মক্কা মদিনায় আমার এই বছরে উমরা করার জন্য 4 বার নিয়েছে। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আমি 4টা বার এই বছরে মক্কা মদিনায় গেছি বাবা। আল্লাহ পাক যদি চায় আমার হায়াতে তয়বা দিলে আমি আবার রমজানে যাব। যেখানে আবু বকরের বাড়ি সেই জায়গাটা এখন জমজম টাওয়ার হয়েছে বাবা। জমজম টাওয়ার থেকে মক্কাটা কত সুন্দর, কত কাছে, এত কাছে মক্কা। হেলে দুলে আবু বকর যাচ্ছে। মসজিদের তখন তো এত বড় এরিয়া ছিল না, একটা দরজা ছিল, দরজা দিয়ে দেখতেছে আবু বকর আসতেছে। যেই আবু বকর মসজিদের মধ্যে পা ঢুকাইয়া দিছে, আবু বকরের পা ঢুকা দেখে হযরতে বিল্লাল একামত দেওয়া শুরু করেছে। একামতের শেষ, কিন্তু আর ইমাম আল্লাহু আকবার বলে না। ওমর ডাক দে কয়, ও নবীর সাহাবী, কি হলো আপনার? আপনি কেন ইমামতি করতে গিয়ে নিয়ত বাঁধেন না? ওমর ডাক দেয়, উসমান ডাক দেয়, আলী ডাক দেয়, কিন্তু হযরতে আবু বকর কোনো কথা বলে না। এইবার আবু বকর ডাক দেয়, কয় ভাই ওমর রে, ও ভাই ওসমান, আলী, তোমরা শোনো, আমি যে জায়গায় দাঁড়াইছি এই জায়গায় দাঁড়াই যে আমি ইমামতির নিয়ত করব। আমি বিশ্ব নবী, দয়ার নবী, মায়ার নবীর চেহারা মোবারক দেখতে পাই। আল্লাহর নবী, দয়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। আল্লাহর নবী, দয়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। না দেখলে নয়নে শান্তি কি গো পাই বুকের বসনে। ঠিক না কথা বলেন? না দেখলে নয়নে
শান্তি কি গো পাই বুকের বসনে আপনি নবী আমার জীবনের জীবন আল্লাহর নবী দয়ার নবী গো আপনি নবী আমার জীবনের জীবন লিল্লাহি তাকবীর আবার মেরা রে আমি কেন এই কথাটা বলতেছিলাম নবীজির মহব্বতের উপরে কথা বলতেছি যেহেতু বললাম কল ইন্না লিল্লাহি এর আয়াতের উপর তাফসীর হচ্ছে ভালো করে শুনবেন এইবার হযরত আবু বকর ইমামতি করতে পারলেন না ওমরকে ডাকতে বললেন ওমর রে তুমি আমার পরে এই খেলাফতের দায়িত্ব বাবা ভাই আমি তোমার কাছে অনুরোধ করলাম তুমি আসো তুমি একটু ইমামতিটা করে দাও হযরতের ইমামতের দায়িত্ব ওমরের দায়িত্বে নামাজ শেষ হয়ে গেল নামাজ শেষ হওয়ার পরে সবাই সবার মতো করে এইবার বাড়ি থেকে বের হলো এই মসজিদ থেকে বের হয়ে যার যার মনে সে বাড়িতে চলে যাবে আমার বন্ধুগণ আবু বকরও বাড়িতে চলে যাবে মারমান্তিক একটা কথা মুসলমান যুবকরা তোমরা শোনো এ যুবক আমার নবী বলেছে ইসলামের জন্য যুবকদের কত গুরুত্ব আল্লাহ রাসূল বলে গেছেন তোমরা যুবকরা তোমাদের জীবনটাকে ওয়াকফ করে দাও যৌবনকাল ওয়াকফ করে দাও আমি আল্লাহ রাসূল বললাম তোমাদের জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে হযরত আবু বকর যেই মসজিদ থেকে বের হয়ে চলে যাবে এমন টাইমে হযরত আবু বকর যাওয়ার সময় ছোট্ট একটা বাচ্চা পিছন দিক থেকে এসে তার লোকটানে ধরলেন লোকটা ধরে ইয়া আসসালামু আলাইকুম ইয়া নবী সাহাবী আবু বকর সিদ্দিক সুবহানাল্লাহ বলেন আমাদের ছেলেদেরকে কি আমরা শিখাই সালাম শিখাই কথা কয় না কেন আমাদের ছোট্ট ছোট্ট মানুষের ছেলেগুলো আছে এই ছেলেগুলোকে আমরা সালাম শিখাই না এরা কি বলে হাই পাপ্পা কি বাস্তব কিনা অথচ আমাদেরকে শেখা উচিত ছিল আসসালামু আলাইকুম দাদু জান আসসালামু আলাইকুম আব্বা জান আমরা সালাম না শিখে তাদেরকে মোবাইল দিয়ে দিছি কথা কোন ঠিক আরে মায়ে ভাত পায় না বারে কিন্তু ৩৫,০০০ টাকাতে কুত্তা পালে আছে না নাই কথা কয় না কেন আমি বাস্তব কথা বলছি না কুত্তা আছে না কুত্তা খরগোশ টাকাতে কিনে পালা আছে না আমি সেদিন ঢাকায় গেছিলাম ঢাকায় যায় দেখি বউ লিছে কুত্তা বেটি লিছে বুকুত খরগোশ আর এক বেটি লিছে বিলাই আমি বলি কি রে আছে কুত্তা বিলাই মানুষের সফর সঙ্গী হয়ে গেল এটা একটা কথা সমাজ এমন একটা জায়গায় নেমে গেছে মানুষ যেখানে ভাত পায় না মা বাবা যেখানে ভাত পায় না কুত্তার চিকিৎসা হয় ৩৫,০০০ টাকা কথা কয় না কেন আপনারা দেখছেন কিনা জানি না শহরের মানুষগুলো কুত্তে পারে শ্যাম্পু দিয়ে গোসল করে দেয় বারে চুলত আবার হিটও দেয় কথা কয় না চুলত হিট দিয়ে সিল্কি করে থয় আল্লাহ আল্লাহ অথচ এই জিনিসগুলা আমাদের থাকা দরকার ছিল যে আমাদের মা বাবা ভাই বোন এদেরকে আসলে আমরা তো শুরু থেকে আদর্শ শিখাইনি তাহলে বড় হলে ওই বেটা কি সুধীর ভাই কবে না কি কবে কথা কয় না মুখটা খারাপ করিনি কিন্তু বাস্তব কথা শোনাচ্ছি এ বাপক ভাত দেয় না বেটা কেন আপনি আমি মানুষ করা পারিনি কথা কয় না কেন কথা বলেন না কেন ভাই সকালবেলা উঠে বাপের থেকে বেটায় বিড়ি চায় এই সাহস দিছে কে আছে না নাই বেটায় বাবা কয় আব্বা মুই তো ভ্যানলি আছি বিড়ির দোকান বন্ধ আসলে তোর কাছে আছে নাকি দে তো এটা আমি টানাও তাহলে ওই বেটা বাবা কুবাবে না তো কে কুবাবে কথা কয় না আমার কাছে এক ব্যক্তি এসে কাছে কে হুজুর কো কি আমার বেটা আমাকে ভাত দেয় মনে তো ভাত দিবেই না তো কারণ কি তোমার বেটা কোটে পড়ছে জীবনে পড়েনি বেটা করানি পারিনি বেটা খালি চাউল বেশি যার গাঞ্জা খাচ্ছে আছে না নাই তাও ভালো তোমার বেটা যে এখনো তোমার কামড় খায়নি কথা কয় না কে তোমার বেটা যে কামড় খায়নি তুমি মাদ্রাসায় দিতা জুব্বা পরাতা পাগড়ি পরাতা তোমার বেটা তোমাকে মারতো না গালাতো না বরঞ্চ আব্বার জন্য একদিন হলেও বলতো ওয়াকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা কথা বলেন ঠিক কি না
ছোট ছোট বাচ্চারা আজকে মোবাইল ছাড়া ঘুমায় না পারে, কথা কয় না কেন? আছে না? এই যে অধিকাংশ যুবক যারা আছে পাবজি খেলে, কথা কন ওদের সাথে, ওরা জানে পাবজি খেলে, ফ্রি ফায়ার খেলে, হায় 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 হায়, মোবাইল খেলে একদিন ক্যারে লিবিন দেখবেন ওরকে পাগলামো, গলাপ দড়ি দিবে পর্যন্ত, কথা কয় না। অথচ এদের হাতে থাকা দরকার ছিল কোরআন শরীফ। কি থাকা দরকার ছিল? কথা কয় না। ফজরের পরে যে কোনো একটা হাফেজিয়া মাদ্রাসায় যাবেন। বাবা খারাপ লাগতেছে আপনাদের? কষ্ট হচ্ছে আপনাদের? যেহেতু আমি নতুন মানুষ, একটু কষ্ট নিলে বলবেন, দোয়া করে দেব। আপনাদের যদি খারাপ লাগে বলবেন, কারণ ইসলামের দাওয়াত দিতে এসে ক্ষতি করতে আসি নাই, ক্ষতি করতে এসেছি। লিল্লাহে তাকবীর। এই মাইকটা আমার কানত বাড়ি মেরিচ্ছে পারে, এই জন্য ওয়াজ করে শান্তি পাচ্ছি না। মাইক আল্লাহতে উঠে গেল, আল্লাহ ভালো জানে। মাইক ভালো মেরিচ্ছে। যাই হোক, আমি একটু মুখ দিয়ে ওয়াজ করি, ভালো লাগবে। হ্যাঁ, তাছাড়া বুদ্ধি নেই, খারাপ লাগছে। লিল্লাহে তাকবীর, আরো জোরে লিল্লাহে তাকবীর। শোনা যায়? পিছন থেকে শোনা যায়? আমার ভাইয়ারা, আল্লাহ রাব্বুল আলামিন এইবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বললেন, আবু বকর, ও বাবা তুমি কে? তোমাকে তো চিনলাম না। আবু বকর বলতেছে, ভাই চিনার দরকার নাই, আমার মা আপনার কথা বলেছেন। ভাই সমস্যা তেমন কিছু নয়, আপনার এখানে মনে একটা হরিণ আছে, এই হরিণটা আমার কানত বাড়ি মারতেছে, এটা খালি অফ করে দেন। দ্বিতীয় বক্তা তৃতীয় বক্তা ওয়াজ করে গেল, কিছু করলো না, আপনি করছেন যে বাইকের কানের বাড়ি। ভাই দ্বিতীয় বক্তা তৃতীয় বক্তার সাথে আমার তুলনা করলে হবে না, এক এক ফুলের এক এক সেন্ট। আপনি মাইক কি চালান, আমি আপনাকে মাইক চালা শিখামো, ওইগুলা কয়ে অযথা কথা বলেন না। তাহলে এগুলা কথা বলার কারণ আছে? আমার যেটা প্রবলেম আপনাকে বলছি, ঠিক করে দিবেন, কথা ঠিক কিনা? ঠিক আছে, দেখেন ঠিক আছে নাকি? দেখেন ঠিক আছে, ঠিক আছে, ওগুলা কথা বলবেন কেন? আপনার এই মাইকে আমার কানত বাড়ি মারতেছে, এক একজন এক এক ভাবে। আমার প্যান্ডেলে অনেক মাইক চলে ভাই, ইউটিউবে ঢোকেন, এরকম 20-30টা খালি মাইক্রোফোন থাকে সামনে, ওয়াজ রেকর্ড করার জন্য। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আমার ভাইরা, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বললেন, নবী গো, এই বাবা তুমি কেন আমাকে ডাকলা বলো? এইবারে ছোট্ট বাচ্চাটা ডাক দিয়ে বলতেছে, বাবাজি কি কারণে তুমি আমাকে ডাকলা বলো, একটু বলবা নাকি? এইবার এই লোকটা বলতেছে, আমি আপনাকে কেন ডাকলাম শোনেন। ও নবীর সাহাবী, একটু দয়া করে শুনবেন আমার কথা। আমার আব্বা আজ থেকে প্রায় 3 দিন 4 দিন হয়ে যাচ্ছে, তিনি অসুস্থ। ও সাহাবী, আমার মা বড় অসহায়, আমাদের বাড়ি থেকে আজ থেকে 3 দিন হয়ে যায় কোনো খাবার আমরা জোটাতে পারিনি, আমাদের বাড়িতে কোনো খাবার হয় না, রান্না হয় না, বাবার ওষুধ কিনতে পারি না। কিন্তু আমার মা বলেছে, আমার মা আজকে আমাকে বলছে, নবীর হাদিস পড়েছে, নবীর হাদিস পড়ে আমার মা দেখছে, কোন মানুষ যদি আল্লাহওয়ালা নামাজি পরহেজগার কোন মানুষ যদি কোন অসুস্থ মানুষকে দেখতে যায়, আল্লাহ নাকি ওই মানুষটাকে, অসুস্থ মানুষটাকে নাকি ওই আল্লাহওয়ালার বদলতে, পায়ের কদমের বদলতে আল্লাহ তার জীবনের অসুখ বিসুখ মাফ করে দেয়। একটু জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার সোনার ভাইয়ারা, দেখেন কত বড় ইয়াকিন, কত বড় ঈমান। একজন নামাজি ব্যক্তি যদি দেখতে যায়, আল্লাহ তাকে দয়া করে মাফ করে দেয়। আমার বন্ধুগণ, এইবার আবু বকর চোখের পানি ছেড়ে দিয়ে বলতেছে, ছোট ভাই তাহলে তুমি কি বলতে চাও, একটু দয়া করে আমারে বলবা। এইবার এই আবু বকরের কথা শুনে ছোট্ট মানুষটা বলতেছে, ও নবীর সাহাবী, আপনি যদি আমার বাড়িতে একটু যাইতেন, আপনি গিয়ে যদি আমার আব্বাকে একটু দেখতেন, হয়তো আপনার মতো মানুষ আমার বাবাকে দেখতে যাওয়ার কারণে আমার বাবার সমস্ত রোগ মাফ করে দিতে পারে। এইবার আবু বকর বললেন, ঠিক আছে, আমি তাহলে তোমার সাথে তোমার বাড়ি যাব, চলো। আবু বকর আর ছোট্ট মানুষ, ওই ছোট্ট মানুষটা আবু বকরের সাথে যাচ্ছে। যাইতে যাইতে অনেক দূর পৌঁছায় গেছে। এমন একটা টাইমে, আমার সোনার যুবকেরা তোমরা ভালো করে শোনো রে ভাই, কেন তোমরা নামাজ পড়বা না?
না, কারণ তোমরা যদি নামাজ পড়ো, আল্লাহওয়ালা হও, তোমাদের পোশাক যদি সুন্দর হয়, তোমাদের যদি জব্বা টুপি গায়ে দাও, তোমরা মনে করো তোমাদের সমাজে মান কমে যাবে। না রে না যুবক না, একবার নামাজি ওয়ালা হও, আল্লাহওয়ালা হও, কথা দিয়ে গেলাম আল্লাহর ওয়াস্তে তোমাদের দাম ইজ্জত এত বাড়া যাবে, তোমাদের জন্য সমাজের মানুষ পাগল হয়ে যাবে। মিজানুর রহমান আজারির জন্য মানুষ পাগল, ডক্টর মিজানুর রহমান আজারি যেখানে, সেখানে মানুষ কোটি কোটি মানুষ, লক্ষ লক্ষ মানুষ তার ভক্ত। আমার বন্ধুগণ, আমির হামজার জন্য লক্ষ লক্ষ মানুষ ভক্ত। আমার ভাইরা, এই যে আসিফের জন্য লক্ষ লক্ষ মানুষ ভক্ত। আসলে এদের জন্য ভক্ত না, এদের সাথে কোরআন থাকার কারণে আল্লাহ এদেরকে দামি বানায় দিছে। কথা বলেন ঠিক কিনা? এ বাজানরা, হযরতে এইবার আবু বকর আস্তে আস্তে যখন ওই জায়গাটা চলে গেল, যাওয়ার পরে হঠাৎ করে দেখতেছে বাড়ির মধ্যে থেকে কান্নার আওয়াজ আসতেছে। এই ছোট্ট মানুষটা, আবু বকরের লোকটা আমার দিকে তাকান, লোকটা ছেড়ে দিয়া দৌড় দিছে বাড়ির মধ্যে। আবু বকরও দাঁড়ায় গেছে ওই জায়গাতে। এইবার বাড়ির মধ্যে যায়, কয় মা কান্দো কেন? কি হয়েছে তুমি কান্দো কেন? আমি নবীর সাহাবী আবু বকরকে নিয়ে এসেছি আমার আব্বাকে দেখার জন্য। আমার আব্বাকে দেখলে তুমি না সকালবেলা বললা আমাদের চিকিৎসা করার টাকা নাই, আমাদের অর্থ নাই, আবু বকর আসলে নাকি আমার আব্বা সুস্থ হয়ে যাবে মা, এই জন্য আমি আবু বকরকে ধরে নিয়ে আসছি। মা চোখের পানি ছেড়ে দিয়া দুনয়ন ভরে কান্দে আর কয়, বেটারে যা, ওই যে তোর আব্বা ঘুমায় আছে, জীবনে আর তোকে কোনোদিন সন্তান বলে ডাকবে না, তুই কোনোদিন আব্বা বলে ডাকতে পারবি না। যা, মন ভরে দেখে নে, প্রাণ ভরে দেখে নে, ওখানে গিয়ে দেখ ওই মানুষটা কিভাবে নিথর দহনে পড়ে আছে। এইবার ছোট্ট মানুষটা কয়, বাবা কি হয়েছে মা? বুঝলাম না, কারণ ছোট্ট বাচ্চারা তেমন কিছু বোঝে না, বয়স মাত্র 6 থেকে 7 বছর কিতাবের মধ্যে আসছে। এইবার বলতেছে, মা গো কি হয়েছে? আব্বার আব্বা কেন কথা বলবে না? এই মা ডাক দে কয়, বেটা রে তোর আব্বা কিছুক্ষণ আগে আমাদেরকে পর করে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। খাঁচা থেকে পাখি উড়ে গেলে কোনো ভঙ্গ থাকে না, সঙ্গ থাকে না। আজকে আপনি আমার কত দাম, কত কদর, নিঃশ্বাস আছে বলে আপনি আমাকে কত ভালোবাসা দেয়। এখনই নিঃশ্বাস যদি বন্ধ হয়ে যায় তাহলে কেউ আর কারো নয়। আপনার নাম থাকবে আব্দুর রহিম, কিন্তু আর কেউ আব্দুর রহিম বলবে না। আপনার নাম তখন হয়ে যাবে লাশ। আপনার জায়গা, আপনার জমি, কেউ আর তখন আপনাকে বলবে না এরে ভালো একটা জায়গায় রেখে দে। আপনার বাঁশের থোপ, আপনার ভালো বাঁশ জুটবে না, আপনি ভালো কাপড় পরতে পারবেন না, সবকিছু আল্লাহর হাতে তখন চলে যাবে। এ বন্ধুগণ, ভালো করে কথাটা শুনে নেন। এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে ডাকতে বললেন, ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এটা জোরে বলা যাবে না, আল্লাহু আকবার। আল্লাহ বলতেছে, নবী গো আপনি বলে দেন যা কিছু হয় সব আমার পক্ষ থেকে হয়। আপদ বিপদ মুসিবত যা কিছু আসবে আমি তাদেরকে দেই। তারা যেন বলে আমি আল্লাহর পক্ষ থেকেই হয়ে গেছে, আমি আল্লাহ তাদেরকে মাফ করে দিব। আবু বকর ডাকতে বলে, ছোট্ট ভাই শোনো। আল্লাহু আকবার বললেন না? আবু বকর কোথায় ছিল? বাড়ির বাহিরে। তিনি কিন্তু বাড়ির ভিতরে যায় নাই। এখানে একটা আদব আছে। কি আদব আছে? যে মুমিনের পর্দা করা, কথা কয় পর্দা করা। তাহলে আপনি আমার বেটি কি করা? আপনি আমার বউ কি করে? পর্দা যদি না করে তাহলে কি নামাজ পড়ে লাভ হবে? কথা কয় না কেন? নামাজ পড়ে লাভ হবে? তাহলে আপনি আমার বউ বেটি, আপনি আমার পরিবার, মহিলা যারা এদের জন্য পর্দা করা ফরজ। ফরজ যাদের পর্দা নাই, যারা পর্দা করে না, কিয়ামতের ময়দানে এদেরকে গ্রেফতার করা হবে। কথা বলুন ঠিক।
আমার ভাইরা চিন্তা করে দেখেন, আজকে যে যত ল্যাংটা হতে পারে, উলঙ্গ হতে পারে, সে তত আজকে সমাজে দাম পায়। বোরকা পরলে খালাম্মা হয়। আহা, আগের যুগের বোরকাও তো আর নাই। আগের বোরকাগুলোর মধ্যে একটা বোরকার মধ্যে দুইটা মহিলা ঢুকতো। কথা কয় না কেন? দুইটা মহিলা ঢুকতো, কিন্তু এখনকার বোরকাগুলোর মধ্যে দুইটা ঢোকার কোনো বুদ্ধি। তাহলে কি ওগুলা মুসলমানের সোল না হিন্দুর সোল? মুসলমানের ছেলে না, মুসলমানের সন্তানেরা বোরকা পড়তেছে টাইট, কোন রকম নাম করা বোরকা, পর্দা নাই, পর্দা নাই। কিন্তু আল্লাহ রসুল বললেন, আবু বকর এখানে শিক্ষা দিলেন যে আমি যত বড়ই হুজুর হই না কেন, আমার ওই বাড়ির যাওয়া জায়েজ। আমি যদি এই ফতোয়া দেই তাহলে আমার আর খাওয়া হলো না। যে বাড়িতে আমার খাওয়ালো ওই বাড়িতে মহিলা আছে না নাই? আমি যদি বললাম উনি ভাই আমাকে এটা ঢুকান না ভাই, তাহলে বললে তুমি তাহলে বাড়িই থাকো। কি বলতো কিনা? কথা কয় না কেন? বলতো না। কিন্তু আমাদের আগের যুগের মানুষগুলোকে ডাক দিয়ে বলেন, এই যে মানুষগুলার আগের, এর তো ব্যাকডেট না, এরও একটা ব্যাকডেট আছে না নাই? ওই মুরব্বীদেরকে, ওই আমলের মানুষগুলো, এরা তখন যুবক ছিল, এই দাদুরা হয়তো প্রত্যেকের বাড়িতে একটা করে খাঙ্গা ঘর ছিল। যারা আত্মীয় স্বজন আসবে খাঙ্গা ঘরে বসবে, বাড়িতে যাওয়ার কোনো চান্স। কিন্তু এখন ডাইরেক্ট এসে একেবারে খালাতো বুনু দেখা পায়, গার্লফ্রেন্ড, ও বুনু কেঙ্কা, স্বামী থাকে বিদেশ, খালাতো বোনের সাথে দেখা, ইডিস পিডিস, মনে আছে শস্যা ভুয়ের কথা, তোকার মুখ কই সুন্দর বোর পারে, মাকে মাকে খাসনো বু, তুই তো বিয়া হয় আলাদা হলু। এই যে ইটিস পিটিস শুরু করতে মোবাইল নামক যন্ত্র নামিছে, চিঠিপত্তর দরকার নাই, 2-4 দিন প্রেম ভালোবাসা, স্বামী বিদেশ আর মহিলা পকার পর। কথা কোন ঠিক কিনা? এই জোরে বলেন ঠিক কিনা? আগুনের কাছে এলে মোম তো গলবেই, গলবে না? আমি কি বাস্তব কথা বলছি না মিথ্যা কথা? খাঙ্কা ঘর নাই বলে আজকে আমাদের এই অবস্থা। আগে খাঙ্কা ঘর ছিল, যত বড় আত্মীয় হোক ওই খাঙ্কা ঘরত বস, ভিতরে পারবো না। কথা কয় না কেন? ভিতরে যাওয়া যাবে না। কিন্তু আজকে সেই খাঙ্কা ঘর আছে? আছে ফুসেরে ভাই। মানুষ তো আলটা মডার্ন হচ্ছে। দেখেন হযরত আদম আলাইহিস সালাম যেমন ছিলেন, আমরাও তো তেমন। ওই একই টাকসান না? আদমের চোখ মুখ যেমন, আমরাও। আদম একটু লম্বা ছিল, আমরা না খাটো হয়েছি। আদম যে খাবার খাইছে আমরা কি সেই খাবার খাই? আমাদের ক্যান্সার হবে না? আমাদের বায়োগ্যাস হবে না? আমরা পেট ফাটে মরবো না তো মরবে কে? কথা কয় না কেন? আগেকার মানুষ আজ থেকে 150 বছর আগে যে বুড়া মরে গেছে, আল্লাহ যদি সুযোগ দেয় 2 ঘন্টার জন্য, যে সব বুড়াগুলা ওঠো, কথার কথা, ওরা উঠে খাবার দেখে আবার হার্ট অ্যাটাক করে মরে যাবে। এরা খায় কি রে? পচা জিনিস খায়। কথা কয় না কেন? গরুর গোস্ত ফ্রিজে দেন, পচে খায়। কথা। আর আগেকার মানুষ পাল্লা হাড়ি টান দিছে, ওই হাড়ি টান দিয়ে কালো করে খেতে। আপনি বলেন হুজুর ওয়াজ করবে এসে খাওয়ার গল্প করেন কে? এর মধ্যেও কারণ আছে, এর মধ্যেও কোরআনের শিক্ষা আছে। কারণ আগেকার মানুষ ছিল আল্লাহ ভক্ত, তারা আলিফকে আলিফ বলতো, বাকে বে বলতো, তাকে তে বলতো। কিন্তু ওই মহিলাগুলো জীবনে নিজের ভাসুর তো দূরের কথা, স্বামী তো দূরের কথা, দেবরের পর্যন্ত নাম নেয়নি। হুজুর দেখলেই মাথায় টুপি দিয়ে, মানে মাথায় ঘুমটা খুলে কাপড় দিয়েছে। আর আজকের মহিলা হুজুরও মানে না, হুজুরের সামনেও বেপরদা। কথা কোন ঠিক কিনা? বাস্তব না? আমার বন্ধুগণ, হযরত আবু বকর সিদ্দিক মনে আছে? দাঁড়ায় আছে আবু বকর, দরজার ওই পাশ থেকে ডাক দে, কয় ও মা, যেহেতু মারাই গেছে, মা কান্দে আর কোনো লাভ হবে না। মা রে, এই আবু বকর এইবার ডাক দে, কয় মা তুমি লাশটা বাহির করে দাও। মুসলমান মারা গেলে তাকে গোসল করাতে হবে। কথা বলেন ঠিক কিনা? বাবাজি আমার এখানে একটা মেসেজ দিয়ে যাই, ভালো করে কথা শুনবেন। আমি কোরআনের বিরোধী নয়, কারণ আমি কোরআনের পক্ষে। কিন্তু কিছু কিছু এলাকায় আমার মতো কিছু হুজুর মানুষেরা আরবি পড়ায় আছে না নাই? ওয়াজটা নেটের মধ্যে চলে যাবে, হক কথা বললে বন্ধু বেজার হবে। আবু বকর মহিলার সামনে গেল না, কিন্তু কিছু কিছু মানুষ আরবি পড়ার নামে হুজুররা এলাকায় ঢুকে ঢুকে আরবি পড়ায়। আলিফ জাবরা বাহা জাবরা আমপারা লোকের মতো দেখা যায়, তার নাম কি? নুরানি কায়দায় আরবি পড়ায় আছে না নাই? ওই হুজুরদের কাছে প্রশ্ন, আর যার বউ আর বেটিকে পরিবার দিচ্ছেন তাদের কাছে প্রশ্ন, বাবা আবু বকরের চাইতে কি তাদের ঈমান ভালো? কিছুদিন পরে দেখবেন হুজুরও নাই, পাড়ার সবচেয়ে সুন্দর বেটি সেটাও নাই।
কথা কয় না কেন? খালি যারা আরবি পড়ে, আপনাদের এলাকায় আরবি পড়াইছে আরবি, ওই যে যখন টাকা তোলে না, খালি যদি কন তোরকে হুজুরে কত টাকা দিলাবে, খুব মুখ সামলে কথা কব, হুজুরের বিরুদ্ধে কথা কোস, কথা কয় না কেন? এটা জায়েজ নাই। আবু বকর এইবার ডাক দিয়ে বললেন, আবু বকর, বললেন মা রে, লাশটা বাহির করে দাও, রাত্র লম্বা হয়ে যায়। লাশটা বাহির করে নিয়ে গোসল করায় দিছে। গোসল করার পরে মাইকিন হয়েছে, অনেক লোকজন চলে এসেছে। এইবার হযরতে আবু বকর লাশের ইমামতি করবে, এইবার জানাজা করবে আবু বকর ওসমান। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। যেই জানাজায় আবু বকর থাকবে, ওসমান থাকবে, আলী থাকবে, ওমর থাকবে, এই জানাজা কত সুন্দর হওয়ার কথা। কিন্তু জানাজা করবার যায় দেখতেছে, বাবা রে, আবু বকর যেই বলে আল্লাহু আকবার, নিয়ত বান্দে আর আল্লাহু আকবার কয় না, হাত ছেড়ে দেয়। আবার নিয়ত বান্দে হাত ছেড়ে দেয়, আবার নিয়ত বান্দে হাত ছেড়ে দেয়। তিনটা বারের পর হযরত ওমর গরম হয়ে গেছে। বলেন তো বাবা, ওমর গরম না নরম সাহাবী? গরম সাহাবী বলে, ও আবু বকর, ব্যাপারটা কি? তুমি বারবার আমাদের সাথে ইয়ারকি মারাও, কারণটা কি কিছু বুঝলাম না। ওই জায়গায় নামাজ পড়াতে গিয়া তুমি নিয়ত বাঁধলা না, ঠিক এই জায়গায় আবার নামাজ পড়াতে এসে নিয়ত বাঁধলো না, কারণটা কি? এই তো ছেলে মানুষই, তোমার তো সহ্য করা যাবে না। কারণ আবু বকরের বিষয়ে আমার নবী বলেছে, কথায় কথা বলে যে একটা টাচ দিয়ে যায় রে মুসলমান। আবু বকরের বিষয়ে আমার নবী বলেছেন, পৃথিবীতে যত সাহাবী আছে আমার সবচাইতে নরম সাহাবী নাম হলো আবু বকর। আর পৃথিবীতে যত গরম সাহাবী আছে সেই সাহাবীর নাম হলো হযরতে ওমর। ওমর সম্পর্কে একটু না বললে নয়। বাবাজি গভীর মনোযোগ দিবেন, ভালো করে কানের কথাটা শুনবেন। ওমর এমন এক প্রকৃতির মানুষ ছিল, নেই বিচারক ছিলেন, নেই পরাণ বাদশা ছিলেন। ওমর কাউকে ছাড় দেননি, কারণ ওমরের কাছে কোরআনের দাম ছিল বেশি। হযরত ওমর একদিন নামাজ পড়ার জন্য মসজিদের নববীর দিকে আসতেছে। ওমর হলো তখন অর্ধ পৃথিবীর বাদশা। কি পৃথিবী? গোটা পৃথিবীর মধ্যে অর্ধেকের বাদশা হলো ওমর। ওমর নামাজ পড়াতে আসতেছে। নামাজ পড়াতে আসতে আসতে দেখে রাস্তার সামনে ফজরের নামাজ। ভালো করে খেয়াল করেন, ফজরের নামাজ। একটা যুবক ছেলে রাস্তার ওই পারদায় একবার, এই পারদায় একবার, আবার ওই পারদায় একবার, এই পারদায়। ওমর চিন্তা করে, এত বড় কার সাহস? আমি হলাম প্রেসিডেন্ট, আর আমি প্রেসিডেন্টের সামনে একবার ওই পারদায়, এই পারদায়। এই ছেলেটাকে তো দেখা লাগবে, কারণ ওমর ফারুকের কোনো বডিগার্ড লাগে না। ওমর ফারুকের কোনো বডিগার্ড লাগে? কোনো বডিগার্ড নাই। ওমর ফারুক এইবার ডাক দিয়ে বললেন, কে এই যুবক? এত বড় সাহস, আমার সাথে এত বেয়াদবি করতে পারে? এইবার হযরতে ওমর আস্তে করে ওই সন্তানটাকে গিয়া বলতেছে, ছেলেটাকে গিয়া বলতেছে পিছন দিক দিয়া, আসসালামু আলাইকুম ইয়া যুবক, হে যুবক, তোমার আল্লাহর পক্ষ থেকে তোমার প্রতি শান্তি বর্ষণ হয়ে যাক। এইবার হযরত ওমরের সালাম পেয়া ওই যুবক বলে, ওয়ালাইকুম আসসালাম, ভাই কেমন আছেন? যেই বলছে ছেলেটা ভাই, ওমর দিছে জিবাত কামড়। ইমাম ওমর বলতেছে জিব্বাত কামড় দিয়া, এ বেটা রে, বেটা যখন বাপক ভাই কয় তখন বুঝা লাগবে বেটার মাথা পাগলা হয়ে গেছে। কথা কোন ঠিক না? বেটায় বাপ কসে ভাই, তার মানে কি মাথা ঠিক আছে? হযরত ওমর কয়, বেটা এত বড় সাহস? ওমরের সামনে শয়তান আছে না? 40 দিন শয়তান হাঁটতে পারে না, যেই দিক দিয়ে ওমর যায়, আর তুই সেই ওমরের সামনে এসে মাতলামো, আবার সেই ওমরক বলিস ভাই আমি তোর বাপ, তার মানে শয়তানের চেয়েও এক ধাপ আগে আছিস তুই, তোর আজকে বাসস নাই। হযরত ওমর সঙ্গে সঙ্গে কোমরের পাগড়িটা খুলে, আর হাতের সব কিতাবের মধ্যে আসছে, ওনার মাথায় একটা পাগড়ি থাকতো, কোমরে একটা পাগড়ি থাকতো। মাথার পাগড়িটা সবসময় সুন্নতি লেবাস হিসাবে ব্যবহার করত, আর কোমরে একটা রশি রাখতো, পাগড়ি রাখতো, যেখানেই পাগলা দেখতো সেখানেই পাগলা বেঁধে সাইজ করতো। চিৎকার বেড়ে বলেন সুবহানাল্লাহ। ওমরের
মতো শাসক যদি আমাদের এলাকায় থাকতো, পুলিশক বেতন দেওয়া লাগতো? কথা কয় না কেন? পুলিশ লাগতো আমাদের? খালি যদি এড়া লোকে বিচার করা হলো হনি, বগুড়া সাত মাথাত নিয়ে যায় যদি খালি একজনের হাত কেটে দিয়ে করলো হনি, কোরআনের আইন চুরি করলে হাত কাটবো, বলেন তো আর কেউ জীবনে চুরি করতো? তখন পুলিশ লাখ তেল দিয়ে ঘুমাতো। পুলিশকে যদি জিজ্ঞেস করা হতো, ভাই পুলিশ তুমি ঘুমাও কে, বলে শোন নাই কি করবো আমি। কথা কয় না কেন? জোরে কর না কেন? তাহলে এই কোরআনের আইনের দরকার আছে না নাই? জোরে কোন আছে না নাই? জুমে গেছেন লিল্লাহে তাকবীর, জোরে লিল্লাহে তাকবীর। আমার ভাই হযরত ওমর এইবার বলতেছেন, এ বেটা এত বড় সাহস তোমার, তুমি আমাকে বাপ হোক তুমি ভাই কও, তোমাকে তো এখন বান্দা লাগবে। পাগড়িটা খুলে আস্তে করে হাত বাঁধছে। হাত বাঁধার পরে টানতে টানতে কিতাবের মধ্যে আছেন মসজিদ নববীর বারান্দায় গিয়া উশি দিয়ে বাঁধছে। বাঁধার পরে ওমর নামাজের জন্য মসজিদের মধ্যে ঢুকে ওযু করছে। করে এখন চিন্তা করে, আমি অদ্য পৃথিবীর বাদশা, আমার ছেলেকে আমি বাড়িতে পাঠিয়ে দেব না বিচার করব। এই জিনিসটা চিন্তা করতে করতে কোরআন এসে দাঁড়ায় গেছে। ওমরকে ডাক দে, কয় এ ওমর, কেউ দেখে না কিন্তু আমার আল্লাহর চোখে কেউ ফাঁকি দিতে পারে না। তুমি যদি আজকে তোমার ছেলেকে বাঁচায় দাও, কিয়ামতের ময়দানে তার জন্য তোমাকে জবাব দেওয়া লাগবে। তোমার নাম্বার হলো 2, তুমি জান্নাতে যাবা, তোমার সার্টিফিকেট নাম্বার 2। সর্বপ্রথম যাবে আবু বকর, পরেই কিন্তু তুমি জান্নাতের মধ্যে যাবা। কিন্তু ওমর রে, আজকের জন্য যদি আল্লাহ তোমার জবাব চায়, কিয়ামতের ময়দানে তুমি জবাব দিতে পারবা না, তোমার তখন জান্নাতে যেতে দেরি হয়ে যাবে রে ওমর। এইবার ওমর বললেন, ঠিক আছে, আমার আর কোনো চিন্তা নাই, আমি বিচার করব। আমার ছেলেও আমার কাছে বড় না, আমার কেউ আমার কাছে বড় না, আমার কোরআনও হলো আমার কাছে সবচেয়ে বড়। আমার ভাইরা একটু গভীর মনোযোগ লাগান। এইবার হযরত ওমর বললেন, ঠিক আছে বিচার